পলিটিক্যাল যেই চিন্তা, সেই কারণে আমি ভোট দিতে যাইনি। ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি। এ নির্বাচনকে অর্থহীন ও প্রহসন বলে আখ্যায়িত করেছেন তিনি। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এই সংসদ সদস্য। সেই সাথে প্রহসনের অংশ হতে না চাওয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি বলে জানিয়েছেন রুমিন ফারহানা। বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। 3 কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, যে নির্বাচনে যদি অনিশ্চয়তা না থাকে তাহলে সেটাকে তো আপনি আসলে নির্বাচন বলতে পারেন না, সেটা মনোনয়ন। সারা বাংলাদেশের সকলেই জানতেন যে মেজরিটি ভোট যেই দলের আছে সেই দলের প্রার্থী নির্বাচিত হবেন। সো এখানে আসলে এটাকে আমি নির্বাচন বলতেই চাই না। তিনি আরো বলেন, 70 অনুচ্ছেদ নিয়ে আমাদের দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম হয়েছে যে 70 অনুচ্ছেদকে অ্যাজ ইট ইজ আমরা রাখবো না। আমরা দলের সদস্যরা দল করলেও তারা চাইলে ইন্ডিপেন্ডেন্টলি ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। কিন্তু আমরা দেখলাম যে এখানে বারবার সতর্ক করা হলো যে বিএনপির যারা সংসদ সদস্য আছেন তারা দলের বাইরে কোনোভাবেই ভোট দিতে পারবেন না, এবং যদি তারা ভোট দেন তাহলে তাদের সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে। সো তাহলে আর 70 অনুচ্ছেদ নিয়ে এই যে বড় বড় কথা কি দরকার ছিল? এবং ভোট শেষ হওয়ার সাথে সাথে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বললেন যে আমরা এখনই 70 অনুচ্ছেদটা সংশোধন করব এবং সদস্যরা দলের বাইরে চাইলে ভোট দিতে পারবেন। তাহলে এই ভোটে সেই অধিকারটা তাদের দেয়া হলো না কেন? তৃতীয় কারণ উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, যে আমরা তো সকল দল মিলেই একজন ব্যক্তিকে রাষ্ট্রপতি মনোনয়ন দিতে পারতাম, এবং রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য যেটা 2016 সালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছিলেন যে একটা ভারসাম্য আনা হবে, যেটি বিএনপির 31 দফাতেও আছে, সেগুলো নিয়ে কিন্তু আমরা কোনো রকম কোনো কথা, কোনো রকম কোনো উচ্চবাচ্য শুনি না। সো এই সকল কিছু দেখে আমার মনে হয়েছে যে আমি আসলে এই প্রহসনের অংশ হতে চাচ্ছি না।